স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে আরেকবার স্বাগত। ইসরায়েলে নেমে আসছে অন্ধকার। ক্ষেপণাস্ত্র শূন্যতায় ভুগছেন ইসরায়েল। কিছুতেই মোকাবেলা করতে পারছেন না ইরানের সাথে। এমনই মন্তব্য করেছেন ইউরোপের সাংবাদিকরা। চলুন এবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্ধকারের দিকে ধেয়ে আসছে ঝড়। সেই ঝড় যেন ক্ষেপণাস্ত্রের, ড্রোনের, যা ইসরায়েলের আকাশে প্রতিদিন এগিয়ে যাচ্ছে আগুনের রেখা। মাত্র 7 দিনেই বদলে গেছে দৃশ্যপট। ইরানের বিরুদ্ধে আকস্মিক অভিযান শুরু করেছিল ইসরায়েল, কিন্তু এখন তারাই দিশেহারা অস্ত্র সংকটে। 18 জুন বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগের চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের মজুদ প্রায় শেষের পথে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে 13 জুন শুক্রবার আকস্মিক অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা প্রতিশোধে ইরান ছুড়ে দেয় 370টির বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন। আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে তাদের সব রকম ব্যবস্থা, কিন্তু এত বড় আক্রমণ সামলাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় নিঃশেষ। সমর বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আর 10 থেকে 12 দিনের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে থেকেই ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতির কথা জানে এবং সেই অনুযায়ী ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য কাজ করে আসছে, কিন্তু সেই মজুদও সীমিত। ইসরায়েলের অনেক অস্ত্র পাঠানোর পর এখন যুক্তরাষ্ট্র নিজেও ইন্টারসেপ্টর ঘাটতি নিয়ে রয়েছে উদ্বেগে।